أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. شهد الله أنه لا إله إلا هو. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. إن الدين عند الله الإسلام. إن الدين عند الله الإسلام. وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم. ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. ومن يكفر بآيات الله ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. صدق الله العظيم.
আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে খানা খাওয়ার আগে এবং পরে কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা খানা যে সময় আমাদের সামনে আসে তখন আমরা একটা দোয়া বলবো। সেই দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা আমি আবার বলি, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাকে আমার শক্তি সামর্থ্য ছাড়া এই যে রিজিক দান করেছেন। এটা হলো আজকের প্রথম দোয়া। এরপরে খানা শুরু করার আগে এই যে দোয়াটা, এটা আমরা সবাই জানি, সেই দোয়াটি হলো বিসমিল্লাহ ওয়া বারাকাতিল্লাহ অথবা বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। মিনিমাম বিসমিল্লাহটা বললেও হয়ে যাবে। তাইলে আমরা বিসমিল্লাহ বলে খানাটা শুরু করব, বিসমিল্লাহ বলে খানা শুরু করব। এখন অনেক আছেন আমরা হয়তো ভুলে গেছি, বিসমিল্লাহ আপনি বলা ভুলে গেছেন, আপনি খানা শুরু করে দিয়েছেন, তখন আমরা বলবো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। খানা শুরু সময় যে বিসমিল্লাহ বলা যদি আপনি ভুলে যান, তখন আপনি স্মরণ হওয়ার সাথে সাথে বলবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আর খানার শেষে আপনি বলবেন, খাবার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন অথবা ওয়া জাআলানা মুসলিমিন। অর্থাৎ সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদেরকে খাওয়ালেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদেরকে খাওয়ালেন, পান করালেন এবং মুসলমান বানালেন। আমরা যদি একটু হাদিসের দিকে যাই, হাদিসের মধ্যে যদি যাই, আমরা দেখি আন আমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন, হযরত আমর ইবনে আবি সালমা বলছেন, আমি ছোট ছিলাম এবং আল্লাহ রাসূলের কাছে আমি গেলাম, তখন আমি ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, প্লেটের মধ্যে আমি হাতটা বিভিন্ন জায়গায় আমি নিচ্ছিলাম। তখন আল্লাহ রসুল আমাকে বললেন, ফাকাল আলী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আমাকে বলছেন, ইয়া গুলাম, হেই বালক, সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও, ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিক, যেটা তোমার সামনে আছে এটাই খাও, সব জায়গায় হাত দিবা না, যেটা তোমার সামনে আছে এটাই খাও। একটা হাদিস আমরা বললাম। 2 নম্বর হাদিস হইল হাদিস আবু হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াশরাবু ফি থালাথাতি আনফাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্বাসে পান করতেন। ইযা আদনাল ইনা ইলা ফিহি ইউসাম্মিল্লাহ, আল্লাহ রাসূল প্রথমে বিসমিল্লাহ বলে পানি পান করতেন, আর এরপরে বিসমিল্লাহ বলে পানি পান করতেন, আর পানি পান করার পরে হামিদাল্লাহ, আল্লাহর তারিফ করতেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা আকালা আহাদুকুম তুআমান, যে সময় তোমরা খানা খাইবে, ফালিয়াকুল বিসমিল্লাহ, তখন তুমি বলো বিসমিল্লাহ, ফাইন নাসিয়া, হ্যাঁ যদি তুমি ভুলে যাও, খানার শুরুতে বিসমিল্লাহটা ভুলে যাও, তাইলে কি করতে হবে, ফালিয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, রাওয়াহু তিরমিজি। আরেকটা হাদিস আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا اكل او شرب, যে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় খাওয়া দাওয়া শেষ করতেন তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। কি বলতেন? যে সময় খানা শেষ করতেন তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। আর আরেকটা হাদিসের মধ্যে আছে আন মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তুআমান, যে ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেটা বলছেন হাদিসের মধ্যে, যদি কোনো মানুষে এই দোয়াটি পড়ে, খানা খাওয়ার পরে যদি এই দোয়াটি পড়ে যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, অর্থাৎ ছোটো ছোটো গুনাহ যেগুলো আছে এগুলা মাফ হয়ে যাবে। আর আরেকটা হাদিসের মধ্যে আসছে আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকুলু ফি আত-তাআম ইযা কারুবা ইলাইহি, যে সময় খানা সামনে আসতো তখন উনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, যে সময় খানা সামনে আসতো তখন বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এরকম অনেক হাদিস আছে। এই সমস্ত হাদিস থেকে আমি আপনাদেরকে কয়েকটা দোয়া বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলাকে মুখস্থ করার এবং এগুলাকে প্র্যাকটিস করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
اشتقنا لك والهوى نادانا، والهوى نادانا يا طيبة يا طيبة يا داوى العيانة، اشتقنا لك والهوى نادانا، والهوى نادانا يا طيبة يا طيبة يا داوى العيانة، اشتقنا لك والهوى نادانا، والهوى نادانا. لما سار المركب نساني، ساروي دمعي ما جافاني، أخذوا قلبي مع جناني يا طيبة يتيم الولهانا، يتيم الولهانا يا طيبة يا طيبة يا داوى العيانة، اشتقنا لك والهوى نادانا، والهوى نادانا يا طيبة يا طيبة يا داوى العيانة، اشتقنا لك والهوى نادانا، والهوى نادانا. قبلتي بيت الله صابر، علني يوما لك زاير، يا طرى هل تراني ناظر للكعبة وتغمرني بأمانة، وتغمرني بأمانة يا طيبة يا طيبة يا داوى العيانة، اشتقنا لك والهوى نادانا، والهوى نادانا يا طيبة يا طيبة يا داوى العيانة، اشتقنا لك والهوى نادانا، والهوى نادانا. نبينا أغلى أمنياتي، أزورك لو مر بحياتي، وبجوارك صلي صلاتي، واذكر ربي واتلو القرآن، واتلو القرآن يا طيبة يا طيبة يا داوى العيانة، اشتقنا لك والهوى نادانا، والهوى نادانا يا طيبة يا طيبة يا داوى العيانة، اشتقنا لك والهوى نادانا، والهوى نادانا. بشراك المدينة بشراك بقدوم الهدية بشراك، فهل لي مأوى في حماك، أتمنى فالنور سبانا، نوركم سبانا يا طيبة يا طيبة يا داوى العيانة، اشتقنا لك والهوى نادانا، والهوى نادانا يا طيبة يا طيبة يا داوى العيانة، اشتقنا لك والهوى نادانا،
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট হাদিস নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই হাদিসটি বিশ্বনবীর একজন প্রসিদ্ধ সাহাবী, যাকে খাদিমুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, অর্থাৎ উনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধারে 10 বছর খাদিম ছিলেন, যার নাম হলো সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নাম্বার 2670 আর ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি 1893-তে বর্ণনা করেছেন। সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনকার ঘটনা বর্ণনা করতেছেন যে একদিন আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইস্তাহমিলুহু, একদিন একজন মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর আসিয়া জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে একটা উট অথবা একটা ঘোড়া সোয়ারি করার জন্য দেওয়ার জন্য। ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াহমিলুহু, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে দেওয়ার মতো কোনো সোয়ারি ছিল না, কোনো উট বা ঘোড়া ছিল না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফাদাল্লাহু আলা আখার ফাহামালাহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে অন্য একজন সাহাবীর কাছে পাঠিয়ে দিলেন, যার কাছে স্পেয়ার এক্সট্রা আপনার একটা ঘোড়া অথবা উট ছিল। আর ওই ব্যক্তির কাছে উনি যাওয়ার পরে যখন বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সোয়ারি নেওয়ার জন্য পাঠিয়েছেন, তো ওই সাহাবী উনাকে একটা উট অথবা একটা ঘোড়া দিয়ে দিলেন। এরপরে ওই সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসিয়া ফাআখবারাহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন যে হে আল্লাহর রাসূল, আপনি যার কাছে আমাকে পাঠিয়েছিলেন উনি আমাকে একটা সোয়ারি দিয়ে দিয়েছেন। এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি অন্য কোনো মানুষকে কোনো একটা ভালো জিনিসের দিকে গাইড করবে, সে ব্যক্তি ওই ব্যক্তির তুলনায় সমান সওয়াব পাবে যে সওয়াবটা ওই ব্যক্তি পেয়ে গেছে। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনি একটা জিনিস ভালো করার নিয়ত করতেছেন, কিন্তু বর্তমানে আপনার কাছে তার তৌফিক নাই বা সামর্থ্য নাই। আপনি অন্য একজন মানুষের কাছে একজন মানুষকে পাঠিয়ে দিলেন আর তাকে সুপারিশ করে দিলেন। এই সুপারিশ করার কারণে যে ব্যক্তি ওই নেক কাজটা করছে তার সে যেভাবে সোয়াব পাবে আপনিও সেভাবে একইভাবে সোয়াব পেয়ে যাবেন। এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই জিনিসটার দ্বারা আমাদের সমাজে অনেক আপনার সুন্দর একটা সৌন্দর্য ফুটে উঠবে, সামাজিক বন্ধন আপনার ফুটে উঠবে, যে আমাদের কাছে কেউ সাহায্যের জন্য আসলো, আমাদের কাছে সেই জিনিসটি সে পেল না, আমরা যদি তাকে একটা সুন্দর ভাষায় নম্র ভাষায় বলে যাই, ভাই আমার কাছে তো নাই, আমার অন্য ভাইয়ের কাছে আছে, আপনি একটু চলে যান, ইনশাআল্লাহ সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে ওই ব্যক্তি যদি ওই মানুষটার এই নিডটাকে পূরণ করে তাহলে ওই ব্যক্তিটা যে সোয়াব পাবে আপনিও সমান সোয়াবের অধিকারী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসটি বুঝিয়ে তার উপরে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। যেমন চাইলেন। ভালো আছেন? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম টু আঙ্কেল। ওকে, নেক্সট টাইম ইনশাআল্লাহ। ওকে ভালো আছেন? ওকে ভালো আছি জি আলহামদুলিল্লাহ। Baba, can I talk with you something about the salam? Muslim, you have to say salam first. Assalamu alaikum. You know the salam meaning we have to dua on him. You know what is the meaning of salam? Salam meaning may peace. Abdullah bin Amr bin Alas, may Allah be pleased with them, reported, a man asked the Messenger of Allah, Prophet Muhammad sallallahu alaihi wasallam, which act in Islam is the best? He, Prophet Muhammad sallallahu alaihi wasallam, replied, to give food and to greet everyone, whether you know or you do not. And he asked to the Prophet, O Prophet of Allah sallallahu alaihi wasallam, what is the best act of